পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ। পবিত্র ঈদ আর কটা দিন হাতে, সমাজের সব শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটে সেই কাজই করলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শামসুর আলম তরফদারের উদ্যোগে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের বস্ত্র উপহার দিলেন। মিল্লাতে ইত্তেহাদ ব্যানারে বাঁকড়া মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়ার মঞ্চের অনুষ্ঠানে এই বস্ত্র উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরাজ মোল্লা সহ আরও বিশিষ্টজনের উপস্থিতি ছিলেন এই অনুষ্ঠানে। দেখুন, অনুষ্ঠানের শুভ সূচনা আজ থেকেই বলতে আমরা দীর্ঘদিন থেকে এরকম অনুষ্ঠান আমরা করে আসি, কিন্তু আমরা এই যে মিল্লাতে ইত্তেহাদ, আমাদের এই সংঘের জন্ম কিন্তু মাত্র 6 মাস। সেখান থেকে আমরা পুরো এলাকাবাসী আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের এত বড় একটা মিল্লাতে ইত্তেহাদের শব্দ এর উচ্চারণের মানে এটা আপনারা জানেন, এটা একটি উর্দু শব্দ। যাই হোক, সেখান থেকে আমরা ভেবেছেন যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের এই সংঘের শুভ সূচনা আমরা করব। এবং তারপরে পরেই লাইটিং বা লাইটের বিভিন্ন সমাহার আছে এখানে, বা বাচ্চাদের জন্য, বিশেষ করে বড়দের মেলায় আমাদের একটু খারাপ লাগে আমাদের, বিশেষ করে সামনে মসজিদ, তার জন্য চাইল্ড মানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের এখানে সরঞ্জাম রাখা হয়েছে। আছে সেই হিসাবের জন্যই আজকে আমাদের এই আজকে মূলত কতজনকে বস্ত্রদান দেওয়া? 450। মিল্লাতে ইত্তেহাদের মূল উদ্দেশ্য কি? মিল্লাতে ইত্তেহাদের মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন, এই শব্দের সংঘবদ্ধ, আমাদের যেটা সংঘবদ্ধ মানে আমার বক্তব্যের আগে আমি বলছিলাম যে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুলের আমলে সেই সময়তে একটা জাহিলাতির যুগ ছিল আবু জেহেলের নেতৃত্বে। তাই আমরা যে এলাকায় বসবাস করছি মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়া, এখানেও একটা গোষ্ঠী মানে কিছু মানুষ যারা নিজেদেরকে একটা গোষ্ঠীর মধ্যে বদ্ধ করে তাদের নিজের পয়সা নিজের ক্ষমতা দিয়ে কিন্তু এলাকার উপরে একটা শাসন চালাতো। মানে আমরা যেটা বলবো সেটাই, মানে সেটাই শেষ কথা, সেটা যার উপরেই বলবৎ করা হোক, তারা যেটা মনে করতো সেটা। তাই সেখান থেকে যেমন বাংলায় সিপিএম এর অত্যাচারিত হয়ে অতিষ্ঠ হয়ে মানুষ যেমন মমতা ব্যানার্জির উপরে ভরসা করে যেমন 2011-তে যেমন ক্ষমতায় নিয়ে এসছে, ঠিক আমাদেরও ঠিক এলাকার মানুষ তাদের ওই অত্যাচারে, অমানবিক অত্যাচার, অমানসিক অত্যাচারের উপরে বিতৃষ্ণা হয়ে সবাই সংঘবদ্ধ এক জায়গায় হয়ে কিন্তু আমাদের মিল্লা ইত্তেহাদের জন্য বার্তা বলতে শুধু এখানে বার্তা অনেক কিছু হয়। আমি ব্যক্তিগতভাবে 2024 আমি হজে গিয়েছিলাম, সেখান থেকে আসার পর থেকেই মূলত দানাটা বেঁধেছে আমাকে। আমাদের ছেলেরা গিয়ে প্রশ্ন করে যে দাদা তুমি তো হজ থেকে ঘুরে আসলে, ঘুরে আসার পরে কি মানে ভাবছো? আমি একটা কথা বলেছিলাম যে হজ থেকে ঘুরে এসে তো আমি আর মানুষ তো ফেরেশতা হয়ে যায়নি। আমি অঙ্গীকার ওখান থেকে একটাই করেছি, অন্যায় করবো না, আর অন্যায় যদি কেউ করে তার প্রতিবাদ করতে আমরা। আমার ডেজিগনেশন কি বলি বলুন তো, আমার ডেজিগনেশন অনেক। আমি মূলত সব থেকে বড় পরিচয় আমার যেটা, সেটা আমি একটা সাধারণ মানুষ আমার এলাকার। আমার নাম শামসুল আলম তরফদার, আমি জেলা পরিষদের মেম্বার। আমার অঞ্চল বাঁকড়া 2 অঞ্চলের আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে সংগঠনের পরবর্তী পদক্ষেপ? দেখুন, আমার এই সংগঠন সর্বপ্রথম আর শেষ একটাই পদক্ষেপ, যে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, এটা আমাদের মূল লক্ষ্য। সেটা কিভাবে পাশে থাকবো, কিভাবে সাথে থাকবো, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের শিখিয়ে দেয়। আর আমি একটা শুধু বার্তা আমি বলে দিতে চাই এলাকার মানুষ, কারণ বক্তব্যই শুনেছেন, এলাকার অনেক ধরনের মানুষ অনেক ধরনের জ্বলন থাকে, মানে তাদের জ্বলনের উদ্দেশ্যে আমি যে একটা হিন্দিতে একটা কথা আছে, ना मैं गिरा ना मेरी उम्मीद की मीनार गिरी, ना मैं गिरा ना मेरी उम्मीद की मीनार गिरी, पर लोग मुझे गिराने में कई बार। दोस्त जहर का नहीं था वो तो मैं पी गया, तकलीफ उन लोगों को तब हुई जब मैं पी गया। সকলকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি, এবং সমস্ত এলাকাবাসীকে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের এলাকায় এসে ঈদের উপহার যেমন আজকে দিচ্ছি, ঈদের যে আনন্দ, সেই আনন্দ সকলের সাথে আমরা ভাগ করে নেবো। সকলের শান্তিতে থাকুক, ঈদ সকলের ভালোভাবে কাটুক। মিল্লাতে ইত্তেহাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি এবং অনুষ্ঠানের জয় হিন্দ, জয় বাংলা।